إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وبعد فقد قال تعالى في قرآنه الكريم يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. আল্লাহ রাব্বুল আমিন তার জন্য সমস্ত প্রশংসা নিবেদন করি, যিনি আমাদেরকে শ্রেষ্ঠ একটি দিন দান করেছেন, সেটি হলো দ্বীন ইসলাম। যে দ্বীনে ইসলামের ভিতরে সব কিছু রয়েছে, তবে বৈধতার সীমানায় থেকে। যেমন মুসলিমদের আনন্দ ফুর্তির জন্যে, আনন্দ এনজয় করার জন্যে আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে তার রাসূল মারফত দুটি ঈদ দান করেছেন। একটি হলো ঈদ উল ফিতর, যা একেবারে আমাদের নিকটে আসন্ন, আরেকটি হলো ঈদ উল আদহা, কোরবানির ঈদ, যা সামনে রয়েছে, যা জিলহজ মাসের 10 তারিখে শুরু হয়। আল্লাহ রাব্বুল আমিনের হাজারো প্রশংসা যে আল্লাহ রাব্বুল আমিন এত সুন্দর একটা দিন আমাদের দান করেছেন। যে দ্বীনে ইসলামের সব কিছু সুন্দর এবং সেখানে কোনো ভুল ভ্রান্তি খুঁত নেই। যদিও নাস্তিক মনা কিছু মানুষ ইসলাম নিয়ে কটূক্তি করে, অথচ আজ অনেক বিধর্মী নাস্তিক বিজ্ঞানী আল্লাহ রাব্বুল আমিনের অসীম কুদরত দেখে এবং তার বিশ্ব চলাচলকে দেখে এখন মুসলমান হতে চলেছে। যে এগুলো একমাত্র আল্লাহ ছাড়া কেউ সৃষ্টি করতে পারে না। এই বিশাল বিশাল গ্রহ, নক্ষত্র, চন্দ্র, সূর্য, এগুলি সবই মহাকাশে ভেসে রয়েছে। তাহলে মহাকাশ কত বিশাল! এজন্যে আল্লাহ রাব্বুল আমিন কোরআন কারীমের বিভিন্ন স্থানে বলেছেন যে আসমান জমিনের সৃষ্টিতে তোমাদের জন্য নিদর্শন রয়েছে। তো এগুলো দেখে আজ অনেক নাস্তিক, বিধর্মী বিজ্ঞানী ইসলামে দীক্ষা লাভ করছে, আর আমাদের যে পাতি নাস্তিকগুলি ইসলাম নিয়ে কথা বলছে। আমার নিজের চোখে দেখা নাস্তিক মার্কা একটা লোক রোজাও রাখে, আমাদের রোজাও রাখে, কিন্তু ঈমান নেই। কথাবার্তায় যা শোনা যায়, বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে তার সন্দেহ, কোরআনে ভুল খুঁজে, কোরআনে ভুল পায় নাকি, বলে আয়াযু বিল্লাহ। তা আমি মাঝে মধ্যে বলতে চাই যে এইভাবে এত কষ্ট করে রোজা রেখে তো লাভ নাই, মানুষের ভয়। যে আল্লাহ তুমি ভুল ধরতে পারো, সে আল্লাহর ওপরে তোমার ঈমান কেমনে থাকবে? তো তোমার রোজা রাখা না রাখা সময়। এখন মুসলমানদের ভয়ে সামাজিকতা লক্ষ্য করে রোজা রাখছে, আবার নামাজও রমাদান মাসে দেখা যায় কন্টিনিউ করতে, এরকম কিছু আছে, কোনো লাভ নেই। আর এই যে সন্দেহ সৃষ্টি, এগুলো সবাই পাতি নাস্তিকদের। এই জন্য ডাক্তার জাকির নায়কের একটা কথা ভালো লাগে,
যে যদি কোনো বৈজ্ঞানিক বড় বিজ্ঞানী হয় তাহলে সে আল্লাহকে চিনতে বাধ্য, আল্লাহকে চিনবে, ইসলামে দীক্ষা লাভ করবে। কিন্তু পাতি নাস্তিক হলে, অল্প জ্ঞানী হলে সেই চিল্লাফাল্লা করবে, সেই নাস্তিকতার দিকে এগিয়ে যাবে। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে ইসলাম দান করেছেন, এই ইসলাম একটি সুন্দর ইসলাম। এখানে কোনো ভুল, কোনো সন্দেহ, কোনো কিছুই নেই। আর সবগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বিজ্ঞান প্রমাণ করছে যে এটাই বাস্তব, এটাই ঠিক। মাতৃগর্ভে সন্তানের স্তর প্রথমে বীর্য আকারে, এরপরে রক্ত আকারে, জমাট রক্ত আকারে, এরপরে মাংসপিণ্ড আকারে, মুদগাহ, খাওয়ার মতো একটা মাংস টুকরো হয়, তৈরি হয় ওই বীর্য থেকে। এরপরে আস্তে আস্তে মানুষের অস্তিত্ব লাভ করে। সূরা আল মুমিনুনের ভিতরে আল্লাহ স্তরগুলি এভাবে ভাগ করেছে যে প্রথমে বীর্য, তারপরে রক্তপিণ্ড। কোরআন হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। এটা 100 বছরও হয়নি যে বৈজ্ঞানিকরা প্রমাণ করছে মাতৃগর্ভে এই শিশুর এই কয়টা স্তর পার হয়: বীর্য, জমাট রক্ত, মাংস টুকরো। আল্লাহ কি বলছেন? ফাকাউস, এই মাংস টুকরোকে আল্লাহ কি করেন? হাড্ডি করেন, মানে কঙ্কাল তৈরি করেন এই মাংস টুকরো দিয়ে। ফাকাসাউনান ইযামা লাহমা, এরপরে এই হাড্ডিগুলিতে আমি মাংস পরিয়ে দেই, কাপড় পরিধান করার মতো এই হাড্ডিগুলিতে মাংস পরিয়ে দেয়। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, সুতরাং সে আল্লাহ মহান বরকতময়, যিনি সর্বসেরা, সর্বসুন্দর সৃষ্টিকারী। তো সমাজে শুধু এই যে একটা আমরা দিন পেয়েছি, সায়েন্টিফিক দিন, বিজ্ঞান আজ প্রত্যেকটা কথা প্রমাণ করছে এবং আস্তে আস্তে ইসলামে দীক্ষা লাভ করছে, দলে দলে মানুষ দীক্ষা লাভ করছে, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এই ইসলামের একটা সৌন্দর্যগুলির অন্যতম সৌন্দর্য হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বৈধ আনন্দ করার জন্যে দুটি ঈদ দিয়েছে। একটি ঈদ উল ফিতর, যেটা আমরা একেবারেই মানে সন্নিকট, যে ঈদের সন্নিকট, বা সেই ঈদ আমাদের সন্নিকট। তার মানে আজকে আরবের জমিনে 28 রমাদান, কালকে 29, 30 হতে পারে, 29 হতে পারে, তাহলে ঈদ তো একেবারেই সামনে। তো এই ঈদ উল ফিতরের কিছু মাসআলা আলোকপাত করা দরকার। তার ভিতরে জাকাতুল ফিতর, এটা দিতেই হবে আপনাকে, এটা ফরজ। এটা যদি না দেন তাহলে আপনি 1 মাস রোজা রেখেও আপনি গুনাহগার, কারণ ফরজ তরক করে দিয়েছেন। তো কীভাবে দিবেন এটা? এই জাকাতুল ফিতর কেন দেওয়া হয়, এটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা পাই এর রহস্য। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতরে তুহরাতান লিস-সায়িম মিনাল লাগবে আনিল লাগবে ওয়া রাফাস ওয়া তু'মাতান লিল মাসাকিন। আবু দাউদের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতরার যাকাত ফরজ করেছেন। এটাকে যাকাত বলা হয়েছে। এই ফিতরার যাকাত ফরজ করেছেন দুটি কারণে: তুহরা লিস-সায়িম মিনাল লাগবে ওয়া রাফাস, সায়মের পবিত্রতা স্বরূপ, মিনাল লাগবে ওয়া রাফাস, বেহুদা অশ্লীল কথাবার্তা কাজ থেকে মানে পবিত্র করবে। হয়তো কথাবার্তা কম বেশি হয়ে গিয়েছে, ভুল ত্রুটি হয়ে গেছে, ঝগড়াঝাটি ইত্যাদির মাধ্যমে বেফাস কথাবার্তা বলেছে। এই যে এক সা খাদ্য রাসূল সাল্লাল্লাহু ফরজ করার রহস্য কি? এটা ওই সায়েমকে পাক করে দেবে, পরিশুদ্ধ করে দেবে, পাক হয়ে যাবে। তার মানে গুনাহ থেকে সে পাক হয়ে গেল, তার ভুল ত্রুটি থেকে পাক হয়ে গেল। সিয়ামটা তার কি পরিশুদ্ধ হলো, সায়েমও পরিশুদ্ধ হলো। এটা একটা হিকমত। আরেকটা হিকমত, ওয়া তু'মাতাল লিল মাসাকিন, মিসকিনের খাদ্য স্বরূপ। এই যে দেখেন, লক্ষ্য করেন আরবরা কেন খাদ্য দিয়ে দেয়, মিসকিনের খাদ্য স্বরূপ এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন। হাদিসে তো এটা বলা হয়নি, দাওয়াআল লিল মাসাকিন, লিবাসাল লিল মাসাকিন বলা হয়েছে, বলা হয়নি যে এই আরেকটা রহস্য, মিসকিনরা
কাপড় কিনবে, মিসকিনকে কাপড় দেওয়ার জন্য, মিসকিনকে ওষুধ বড়ি দেওয়ার জন্য, মিসকিনের মেয়ের বিয়ে শাদী দেওয়ার জন্য। এটা বলা হয়েছে কি বলে, তু'মাতান লিল মাসাকিন, খাদ্য স্বরূপ। টাকাটা কি খাদ্য? কিন্তু আমাদের দেশের মানুষকে কে বুঝাবে? আমাদের দেশের মানুষ হানাফি মাযহাবী মানুষ। জাহেল তো দূরের কথা, একটা ভালো আলেমও জাহেল থেকে কম না। মানে মাযহাবের বাইরে অ্যাকচুয়ালি যেতে চাই না, একটা কথাও মাযহাবের বাইরে গ্রহণ করবো না, এরকম লোয়েস্ট মেন্টালিটির মানুষ আছে। আলেমরা রয়েছে এইভাবে, অনেক আলেম, যার ফলে পাবলিক জানেই না যে ফেতরা দিতে হয় কী দিয়ে, খাদ্য দিয়ে দিতে হয়। এটা যখন শুনে আমাদের কাছে, তখন নানান প্রশ্ন, অভ্যাসে নাই, মিসকিন তো নিতে চায় না, মিসকিন নিতে চায় না। তখন মিসকিন নিতে চায় না, তো আপনি আপনার আল্লাহ যেটা ফরজ সেটা করেন, আপনি আপনার ইবাদত আপনি আদায় করেন। কুয়ে থেকে টাকা পয়সা কম, 14 গোষ্ঠীকে কিনে নিতে পারবে আমাদের। সেই কুয়েতিরা খাদ্য নিয়ে দৌড়াদৌড়ি করছে। দেখেন দেখেন, একদিন আগে 2 দিন আগে দেখবেন যে খাদ্য নিয়ে ছোটাছুটি দৌড়াদৌড়ি, খাদ্যের স্তূপ জমে গিয়েছে। আর আমাদের দেশের তর্ক বিজ্ঞানীগুলি বেয়াদবের মতো কথা বলে, বলে যে এই খাদ্য দিয়ে কি এখন আর চলবে? মানে ইসলাম অচল হয়ে গেল এখন, আগে চলছে এখন অচল। আল্লামা নাসির আলবানী রাহিমাহুল্লাহ বলছেন যে, যে ব্যক্তি বলে যে এখন টাকা দিয়ে দেওয়া উত্তম, উনি বলেন 2 বার সে ভুল করেছে এবং ভুল ধরেছে। কার ভুল ধরেছে? আল্লাহর ভুল ধরেছে, রাসূলের ভুল ধরেছে। আল্লাহর ভুল যে আল্লাহ তো সব কিছু জানেন, আমাদের অতীত, বর্তমান, ভবিষ্যৎ। এই যে 1400 হিজরি পরে, 1450 বছর পর যে টাকাই বেশি দরকারি হয়ে যাবে সবার, এটা জানতেন না, আল্লাহর জানা ছিল না। তা কেন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে 2টো অপশন দিলেন না, যে খাদ্য দাও বা টাকা দাও? এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এটা বলেছে, প্রত্যেকটা হাদিসে এটাই পাওয়া যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদ্য থেকে ফিতরা দিয়েছে। এমনকি একখানা হাদিসে নির্দেশ এসেছে, আদ্দু সাআন মিন তাআম, তোমরা খাদ্য থেকে 1 সা ফিতরা আদায় করো। এইভাবে খাদ্যের কথাই এসেছে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় খাদ্য থেকে 1 সা খাদ্য দিতাম, ফালা নাযালু নুখরিজ, এইভাবে 1 সা থেকে আমরা খাদ্য দিয়ে যাব ফিতরা। তাহলে খাদ্য দিয়ে ফিতরা দেওয়া হলো আসল, আর পয়সা দিয়ে দেওয়া হলো নকল। ওটা হতেও পারে, নাও পারে। কিন্তু বাঙালির কালচার, বিকৃত রুচি লক্ষ্য করে দেখেছেন? জাকাত দেয়, যেটা ছিল এরকম যে টাকার জাকাত টাকা দিয়ে দিবে, কিন্তু বাঙালি ওই যে লোক দেখাতে হবে, নাম ফোটাতে হবে, তখন দেশে লুঙ্গি দিয়ে, শাড়ি দিয়ে, টিবল দিয়ে ইফতার করেও জাকাত আদায় করতে চায়। এটা কেমন কথা হলো? উল্টো বুঝিল বাঙালি। আর ফিতরা দিতে হয় খাদ্য দিয়ে। খাদ্যের হাদিসের কথা এসে বুখারী মুসলিম সহ হাদিসের প্রায় সকল গ্রন্থে, বাঙালি দেয় টাকা দিয়ে। মানে বিরোধিতা করলে এইরকমই করা দরকার যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছে তার বিপরীতে অবস্থান নেব। এর ফলে লাভটা কী হলো? ফিতরাটা আপনি আদায় করছেন আপনার আবেগ দিয়ে, নানান অজুহাত। এখন টাকা নেওয়ার ফিতরা, খাদ্য নেওয়ার লোক নাই, তাই আপনি লোকই নাকি পাচ্ছেন না, চোখের ভিতরে লোক ঢোকে না। অথচ আমরা কত মিসকিন পাই যে সামান্য 1 কোটা চাল দিলে বিদায় হয়ে যায়, অতি খুশি হয়ে যায়। তাকে যদি আপনি 3 কেজি, যেটা 1 সার সর্বোচ্চ দাম বলা হয়েছে, ওজন বলা হয়েছে, 3 কেজি চাল যদি দেন, খুশি হবে না সে? তা আপনারা তো জমিদার এলাকায় বসবাস করছে, সেখানে কোনো মিসকিন নাই। তারপরে কথা হলো যে ফিতরা আদায় হবে 3 কেজি বা 1 সা পরিমাণ, যেটা কেউ 2.5 কেজি বলছে, 3 কেজি বলেছেন। আসলে এটা একটা পাত্র, খাদ্য পাত্র। ওখানে আপনি যা দেবেন সে অনুযায়ী ওজন হবে। গম দেন, অল্প ধরে, বেশি ধরবে না, 3 কেজি হবে না, 2.5 কেজি বা 2.25 কেজি এরকম। চাল দেন, চাল যদি চিকন চাল হয় তখন ওটা 3 কেজি চলে যাবে, কিছু কম হতে বেশি হতে পারে। মোটা চাল দেন, কমে আসবে। এই জন্য ওলামায়ে কেরাম
বিভিন্ন সংখ্যা বলেছেন, ওজনের কথা বলেছেন, বিভিন্ন ওজনের কথা। তো 2.5 কেজি 3 কেজি এটা বেশি প্রসিদ্ধ। তো আপনি 3 কেজি চাল একটা মিসকিনে যদি নেবেন না, 6 কেজিও দিতে পারেন। মিসকিনের অবস্থা ভেদে, হয়তো পরিবারের সদস্য বেশি, আপনি 6 কেজি দেন। পুরা ফ্যামিলিতে হয়তো আপনার বেশ কয়েক কেজি চলে আসছে, 20 কেজি মতো উঠে গেছে ফেতরা, দিয়ে দেন ওকে। একটা মিসকিনে 6 কেজি দেন, তাও নেবেন না? ওরে আল্লাহ, ও তো জমিদার, ওকে কেন দিবেন আপনি? মিসকিনকে ফেতরা দিলে ফেতরা আদায় হবে। ও তো জমিদার, ও নিজেই চাচ্ছে না, তার মানে কোনো অভাব নাই। তো অন্য জায়গায় দেন। আরও অনেক লোক আছে এই চাউলই নেওয়ার লোক আছে, আসলে বিকৃত রুচি। তো হুজুর সহ সবার রুচি বিকৃত হয়ে আছে, যুগ যুগ ধরে এই কথাই চলছে, টাকা দিয়ে ফেতরা হবে। ওদিকে আল্লাহ রসুলের হাদিস প্রবেশ করেনি, অধিকার পায়নি ওদিকে হাদিসটার উপর আমল করার। কিন্তু মিডিয়ার যুগে আজ কত কথা আপনার শুনবেন, যদি শুনেন কান খাড়ো করে, তাহলে দেখবেন যে ফেতরা খাদ্য দিয়ে দিতে হবে, খাদ্য দিয়ে ফেতরা না দিয়েছেন তো মরেছেন, মানে আপনার খাদ্য ছাড়া ফেতরা আদায়ই হবে না। এরকম কথাকে আমরা বলছি। অতীতের 4 ইমাম তো প্রসিদ্ধ ইমাম আমাদের ভিতরে, সবার ভিতরে রয়েছে। তো এই 4 ইমামের 3 ইমাম, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম মালিক, ইমাম শাফি, এই 3 মহামতি ইমাম বলছেন যে খাদ্য ছাড়া ফেতরা দিলে তোমার ফেতরা আদায় হবে না। বর্তমান সৌদি আরবের বড় বড় ওলামায়ে কেরাম, শেখ বিন বাজ যিনি অলোকগত হয়েছেন তো কিছুদিন আগে, শেখ ইবনে উসাইমিন যিনি তার পরে পরে উল্লেখিত হন, বর্তমান বড় আলেম যিনি সৌদি আরবের, এমনকি সারা বিশ্ব পর্যায়ে তাকে একজন খ্যাতিমান আলেম বলা হয়, উনি বলছেন যে লা ইয়াজুজ, লা ইউজুজি, জায়েজ নাই, চলবে না খাদ্য ছাড়া ফেতরা, খাদ্য দিয়েই ফেতরা দিতে হবে। ওনাকে বলা হয়েছে মিসকিন নিতে চান, বলছে এটা মিসকিনের এই কথা বললে হবে না, আপনার এবাদত আপনাকে করতে হবে। আল্লাহ কি বলেছেন? ফিদিয়াতুন তুআমু মিসকিন ওয়া আলাল্লাযিনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। এবং যারা রোজা রাখতে সক্ষম নয় তারা কি দেবে? ফিদিয়া। এরপরে আল্লাহ বলছে তুআমু মিসকিন, মিসকিনের খাদ্য। এখন মিসকিন যদি আপনি ওষুধের টাকা দিয়ে আসেন, ফিদিয়া আদায় হবে? তো আল্লাহ যেভাবে বলেছেন, যে স্থানে যেটা করতে বলেছেন সেটাই করতে হবে আপনাকে। তো খাদ্য দিয়ে ফেতরা আদায় যদি না করেন, এই খুতবা এই সমস্ত আলোচনা শোনার পরও করার কিছু নাই। আপনার ফেতরা যদি চরম বিতর্কিত, কেউ বলবে হয়েছে, হানাফি মাযহাবের সকল হুজুরই বলে হ্যাঁ একটা ভালো কাজ করেছেন আপনি, কারণ তাদের বুঝতেই তো পারছেন বিষয়টা যে তারা কার কথাকে বেশি প্রাধান্য দেয়, ইমামের কথা না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। কিন্তু গোটা আরব বিশ্ব এই ভালো ভালো উলামায়ে কেরাম তারা বলে আসছেন যে না, ফেতরা আদায় হবে না, মূল্য দিয়ে ফেতরা দিলে ফেতরা আদায় হবে না। আপনি এখন কি করবেন? বিতর্কিত পন্থায় ফেতরা আদায় করবেন নাকি খাদ্য দিয়ে ফেতরা আদায় করবেন? 100% গ্যারান্টি যুক্ত হয়ে আপনার ফেতরা আদায় হবে। কারণ কোনো মায়ের সন্তান নাই যে আপনাকে বলবে আপনার ফেতরা আদায় হয়নি। কিন্তু খাদ্য দিয়ে না দিয়ে টাকা পয়সা দিয়ে দিন, কত মায়ের সন্তান রয়েছে, কত মায়ের খ্যাতিমান সন্তান, বড় বড় আলেম, ইমাম, মুহাদ্দিস, তারা বলছে তোমার ফেতরা আদায় হয়নি। এখন যদি এটাই ভালো লাগে তাহলে সমস্যা নাই, কিন্তু ইখতিলাফ থেকে যদি বাঁচার ইচ্ছা হয় যে আমি বিতর্কিত পথে যাব না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ফলো করব, তাহলে ফেতরা খাদ্য দিয়ে দিবেন। আর এটা কখন দিবেন? এখানেও একটা ঘাপলা রয়েছে। কেউ 1 মাস আগেই দিয়ে দেয়, রমজান মাস আসার আগেই দিয়ে দেয়। হানাফি ফতোয়া এরকমও আছে, সমস্যা নাই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি আদর্শ ফলো করেন এই বিষয়ে, দেখবেন ফেতরা মানে কি? ফেতরা মানে ভেঙ্গে দেওয়া, মানে রোজা রাখার ধারাবাহিকতা ভেঙ্গে ফেলা। ঈদুল ফিতর মানে রোজা বিরতির ঈদ, মানে রোজা শেষ। তো রোজা না ভাঙতে আপনি ফেতরা আপনার ফরজ কেমনে হলো? এই জন্যেই রমাদানের প্রথম রমাদানে ফেতরা আদায় করে দেয়, এটা হতবুদ্ধিতা।
এবং সুন্নাহ বিমুখতা, আল্লাহ রাসূলের আদর্শ থেকে বিমুখ থাকার প্রমাণ। তো ফিতরা কখন দিবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম যেভাবে দেন সেভাবে আপনি দিবেন। সাহাবী ইবনে ওমর বলছেন, কানু ইউআদ্দুনাহু ক্বাবলাল ঈদ বিয়াউমিন আও ইয়াওমাইন। সাহাবায়ে কেরাম এই ফিতরাটা আদায় করতেন ঈদের একদিন বা 2 দিন আগে। তার মানে একদিন 2 দিন আগে, কারণ ফিতরাটা তো জায়গা মতো যেতে হবে এবং ভোগ করতে হবে, এই জন্যে একদিন বা 2 দিন আগে দান করতেন। আর একেবারে ফরজ যে টাইমে আদায় করা সেটা হলো ঈদের আগে, বের করতেই হবে। ঈদের পরে যদি তখন বের করেন ওই ফিতরা আদায় হবে না। অনেক সময় দেখা যায় যে ঈদের নামাজের আগে চোরের মতো তলঘষা টাকা আদায় করছে, 1 টাকা করে ফিতরা। আমি নিজে চোখে দেখেছি এখানে ফিতরা। তো ঈদের পরে যদি হয়ে যায়, মূল্য দিয়ে ফিতরা তো এমনি বিতর্কিত, ঈদের পরে যদি দেওয়া হয় তো এই ফিতরার আদায় হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, যে ব্যক্তি এই ফিতরা আদায় করবে ঈদের আগে আগে, তাহলে এটা ঈদুল ফিতরের সদকা বলে গণ্য হবে। আর যে পরে দিবে ঈদের পরে, তারটা এমনি সাধারণ দান বলে গণ্য হবে। মানে ঈদুল ফিতর, যাকাতুল ফিতর আদায় করার ফরজটা আদায় হবে না। কখন আদায় করলে? ঈদের আগে। আমরা আর একটা প্রশ্নের মুখোমুখি হয়েছে, আমরা ফিতরা তো মিসকিনকে দেওয়ার কথা, তো এখানে মিসকিন তো পায় না, কুয়েতের ওরাই আমাদের মিসকিন মনে করে, তো দেব কাকে? হ্যাঁ, এখানেও কিছু মিসকিন আছে বেদু টাইপের, যাদেরকে ন্যাশনালি দেওয়া হয়নি, তো ওরা একটা মিসকিনের জীবনযাপন করেছে তুলনামূলক। এদেশের ওরাই মিসকিন। এদেশে ওরা কার নিয়েও, কারে চলার পরও মিসকিন, কারণ এদেশে কারের মাধ্যমে সবাই চলে, গাড়িতে, 4 চাকার গাড়িতে। কিন্তু আমাদের সেই মিসকিনগুলি যদি দৌড়াদৌড়ি করে গাড়ি নিয়ে, তখন কি কেউ মিসকিন বলবে? মিসকিন বলবে না। তো দেশাচর হিসেবে একাধ এলাকার একাধ মিসকিন, ওদের গাড়ি একটা আছে বটে, তারপরে অনেক সময় কি সমস্যায় জর্জরিত রয়েছে, খাদ্য সংকট রয়েছে, আরও বিভিন্ন অবস্থায় আছে। তো এক কথায় মিসকিন যদি তারা হাত পাতে দিয়ে দেন, সে ভিতরে জমিদার হলো, আপনি তাকে মিসকিন পেয়েছেন, মিসকিন হাত বাড়িয়েছে, দিয়ে দিতে পারেন। আর একটা পথ হলো যে দেশে আপনি ফিতরাটা আদায় করতে বলতে পারেন, তবে আপনার ঈদের আগে যেন হয়। দেশের ঈদের সাথে যদি দেয় তো মরেছেন আপনি, আপনার ঈদুল ফিতরের যাকাত আদায় হয় না, কারণ আপনি দিলেন, আপনার যাকাতটা আদায় হলো, ফিতরাটা আদায় হলো আপনার ঈদের পরে, তা হবে না। আর একদিনে তফাৎ আছে না বাংলাদেশ আর কুয়েত, কাজে যদি দেন তাহলে কয়েকদিন আগেই বলে দেন, খাদ্য দিয়ে দিবেন, অর্থাৎ খাদ্যর কাউকে ওয়াকালতে দিয়ে দিবেন, পরিবারকে বলে দিলেন যে আমার ফিতরাটা আদায় করে, এবং 3 কেজি অবশ্যই দিবেন। আর আপনি যে ধরনের চাল খান এর মধ্য থেকে দিবেন। আপনি দামি দামি চাল খাচ্ছেন, আর দেশে হয়তো অত দামি পাই না, কুয়েতে চাল আছে এমন কিছু দেশে পাওয়াই যায় না, স্যাম্পল পাওয়াই যায় না। তো তুলনামূলক আপনি সেই দেশের উন্নত চাল দিয়ে ফিতরা দিন, অন্তত আপনারটা। এখানে আর একটা প্রশ্ন আছে ফিতরার বিষয়ে। এখন আস্তে আস্তে মানে নতুন কিছু করার প্রবণতা দেখা দিয়েছে। কেউ ফিতরা আদায় করছে ½ কেজি সেমাই দিয়ে, ½ কেজি চিনি দিয়ে, কিছু ডাল দিয়ে, কিছু চাল দিয়ে, মানে মোশাক্কাল ফিতরা, ককটেল, এগুলো চলছে যে ঈদের দিন মিসকিনের খাওয়ার একটা ব্যবস্থা হবে। তো ওলামায়ে কেরাম বলছেন যে খাওয়া মানে প্রধান খাদ্য থেকে দিতে হবে, আর প্রধান খাদ্য কিন্তু এগুলো না। তারপরে একই ব্যক্তি মোশাক্কালভাবে বিভিন্ন কিছু দিয়ে ফিতরা আদায় করা, এটা সালাফদের আমল দ্বারা প্রমাণিত না। যে খেজুর ছিল খেজুর দিয়ে দিয়েছে, যার খেজুর ছিল খেজুর দিয়ে দিয়েছে, যার পনির ছিল পনির দিয়ে দিয়েছে, যার জব ছিল জব দিয়ে দিয়েছে, ওর বাড়িতে আরও কোনো পদ ছিল খাদ্যের, কিন্তু ওগুলো দেননি। একটা দেবে, চাল দেবে, দেশের প্রধান খাদ্য চাল দিয়ে আদায় করে। এর পরবর্তীতে গমের বিষয়টি আসছে। প্রধান খাদ্য হিসেবে মার্কেট সারা বিশ্বে বলা যেতে পারে চাল বা চাউল, এটা দিয়ে আপনি 3 কেজি, এটা সর্বোচ্চ পরিমাণ বলা হয়েছে 3 কেজি আপনি ফিতরা আদায় করে দিবেন, এবং খাদ্য দিয়ে দিবেন
আলহামদুলিল্লাহ আপনার ফেতরা বিতর্ক ছাড়াই সুন্দরভাবে সুন্নাহ মোতাবেক আদায় হয়ে যাবে। আর এর বিপরীতে হেঁটেছেন, তাহলে আপনি বুঝতে পেরেছেন আপনি কতটা বিতর্কিত, যে আপনার ফেতরাটা আদায় হয়নি মানে এই ফেতরাটা ফরজ। সাহাবী ইবনে ওমর হাদিসে এসে ফরদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর সাআন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেতরা যাকাতুল ফেতরা ফরজ করেছেন 100, তো ফরজ করেছেন, বুখারী মুসলিমের হাদিস। তো ফরজ ছাড়লে গুনাহগার হওয়া লাগে না, এই জন্য অত্যন্ত গুরুত্ব সহকারে এই ফেতরাটা আদায় করবে। আবার কেউ অনেক সময় দেখা যায় টাকা দিয়ে ফেতরা দেওয়ার নিয়ম, ওর কাছে একটা মিসকিন জানা আছে, একটা টাকা পকেটে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, যে আমি যাব যখন দেশে দিয়ে দেবো মিসকিনটাকে। তো কী হলো তাহলে আপনার? এটা ফেতরা আদায় হলো? এক তো খাদ্য দিয়ে দিচ্ছেন, টাকা দিয়ে দিচ্ছেন, আর একটা মিসকিনকে দিবে একটু নিয়ত করে রেখেছেন, আর আপনার কোথায় ঈদ চলে গেল, সব চলে গেল, টাকা ওইভাবেই রয়ে গেছে। তো এগুলো ঠিক না, এগুলো ফেতরা আদায় হবে না, তারই প্রমাণ। তো যা হোক, আমরা সতর্ক থাকবো সমাজ শুধু। এরপরে মশলা হলো যে ঈদের তাকবীর রয়েছে, এই যে কার মোবাইলে বেজে উঠলো, এই তাকবীরগুলি আপনি কখন দিবেন? আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইউরিদুল্লাহ বিকুমুল ইউসরা, আল্লাহ তোমাদের সহজ চান, ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, তোমাদের কঠিন চান না। মানে এর আগে আলোচনা করেছেন যে রমাদান মাসে রোজা তোমাদের ফরজ করা হয়, যেমন ফরজ করা হয় এর পূর্বের লোকদের উপরে, যাতে করে তোমার মোত্তাকি হতে পারো। এরপরে বলছেন যে রোগী হবে বা সফর থাকবে, অন্য দিনে এগুলির কাজা আদায় করে নেবে। এই যে সহজ করলেন আল্লাহ রাব্বুল আমিন, যে রোগীকে মাফ করে দিয়েছেন, পরে কাজা আদায় করবে, আর মুসাফিরের জন্য মাফ করেছে, কনসিডার করেছে, পরে আদায় করবে। এই যে ইসলামে এরকম সহায়তা করেছেন কেন আল্লাহ? ইউরিদুল্লাহ বিকুমুল ইউসর, তিনি তোমাদের সহজ চান, সহজতা চান। ওয়ালা ইউরিদু বিকুমুল উসর, তোমাদের কঠিনতা চাই না। ওয়ালে তুকমিলুল ইদ্দাহ, এবং তোমরা যেন এই রমজান মাসের গণনাগুলি পূর্ণ করো, মানে পুরা রমাদান মাস রোজা রাখতে পারো। ওয়ালে তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, এবং তোমরা যেন তাকবীর বলতে পারো, এজন্য যে আল্লাহ তোমাদেরকে হেদায়েত দান করেছেন। তাহলে রমাদান মাসের শেষে তাকবীর রয়েছে, এটা সূরা আল কোরআনের সূরা আল বাকারার 186 নম্বর আয়াত থেকে প্রমাণ। এই আয়াতের আলোকে ইমাম আবু দাউদ ইসবাহানি আয-যাহিরি রাহিমাহুল্লাহ উনি বলছেন যে এই ঈদুল ফিতরের তাকবীর দেওয়া ফরজ, কিন্তু ঈদুল আজহার তাকবীর এগুলো হলো নফল। কারণ আল্লাহ এখানে সরাসরি বলে দিয়েছে যাতে করে তোমরা তাকবীর দাও। তো যা হোক, অন্যান্য উলামায়ে কেরাম বলেছেন যে উভয় ঈদের তাকবীর, কেউ ওয়াজিব বলছেন, আবার বলছেন যে এগুলো মুস্তাহাব। মুস্তাহাব তো বটেই, মানে সুন্নাহ। তো এগুলো কীভাবে বলতে হবে তাকবীরগুলি, আর কখন থেকে বলতে হবে? সূর্য ডোবার পর থেকেই শুরু হয়ে যায়। তবে কোনো কোনো হাদিস থেকে জানা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাকবীরগুলো বাদ ফাজর শুরু করতেন এবং ঈদগাহ পর্যন্ত যেতেন তাকবীর দিতে যেতে। আর তাকবীর কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, দুইবার আল্লাহু আকবার, এরপরে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এটা একটা তরিকা। আরেকটা হলো তিনবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এগুলো তাকবীর। যদি কারো না জানা থাকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার যদি বলে তবু হয়ে যাবে ইনশাআল্লাহ, ওই আয়াতের উপর আমল হয়ে যাবে। আল্লাহ বলছেন যাতে করে তোমরা তাকবীর দিতে পারো। তো তাকবীর মানে কি? আল্লাহু আকবার। তো এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সরাসরি হাদিস না থাকলো, সহিহ হাদিস না থাকলেও সাহাবায়ে কেরামের আমল রয়েছে। সাহাবী ইবনে আব্বাস, আলী, আরও বিভিন্ন সাহাবী থেকে বর্ণনা পাওয়া যায় ওনারা এই পন্থায় তাকবীর দিতেন। তাকবীরটা আমরা আশা করি মনে রাখার চেষ্টা করব, এবং ঈদুল ফিতরে যাওয়ার পথে তাকবীর দিতে পারি। অনুরূপভাবে বাদ মাগরিব, মানে সূর্য ডোবার সাথে সাথে কিন্তু পহেলা শাওয়াল চলে আসে, আর এই তাকবীরের বৈধতাও শুরু হয়ে যায়। আর তাকবীরগুলি এভাবে আশা করি আমরা বলতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার দুইবার বা তিনবার, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। মুসান্নাফ ইবনে আবি শাইবা, সুনান বাইহাকি সহ বিভিন্ন কিতাবে এই তাকবীরের পদ্ধতি বর্ণিত হয়েছে সাহাবায়ে কেরাম থেকে। তো যা হোক সমাজ শুধু এই ঈদ তো তাদের জন্যে যারা আল্লাহ রাব্বুল আলামিনের
নির্দেশনাকে ফলো করেছে এবং এই রমাদান মাসে রোজা রেখেছে এবং বাকি অন্যান্য ইবাদতে মন ঢেলে দিয়েছিল এবং এই রমাদান মাসের সিয়াম কিয়াম সহ যাবতীয় ইবাদত বন্দেগী করে অশেষ সব লাভে ধন্য হয়েছে, তাদের জন্য ঈদ। ঈদ মানে আনন্দ। এই জন্য কোনো কবি বলছেন, লাইসাল ঈদ লেমান লাবেসাল জাদিদ, প্রকৃত ঈদ সুন্দর সুন্দর নতুন কাপড় পরাতে নেই। ইন্নামাল ঈদ লেমান খাফা ইয়াউমাল ওয়াঈদ, একমাত্র সেটাই হলো ঈদ ওই ব্যক্তির জন্য যে ওয়াঈদের দিবসকে, শাস্তি দিবসকে ভয় করেছে, অর্থাৎ কিয়ামতের ভয়ে যে শরীয়তের পাবন্দি করেছে, তারই হলো প্রকৃত ঈদ। আর নাস্তিকের কোনো ঈদ নাই, সন্দেহবাদীর কোনো ঈদ নাই। ও তো নাস্তিক, ও তো সব থেকে নিকৃষ্ট প্রাণী। কিন্তু মুসলমানের ভিতরে অনেক সময় নাস্তিক লোকগুলো বাধ্য হয়ে ঈদের মাঠে হাঁটা দেয়, আবার কেউ রেয়াকাতের জন্য হাঁটা দেয় যে অনেক বড় মাতবার না গেলে কী বলবে। তো এগুলোর জন্য আসলে ঈদ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক হেদায়েত দান করুন এবং আমাদেরকে ঈদ পাইয়ে দিন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সাল্লাতু ওয়া সালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আরেকটা বিষয় বলি, আমরা বাঙালি হিসেবে অনেক আবেগী। অনেকে স্ট্যাটাস দেন ফেসবুকে, মিডিয়াতে, আহা আমার ঈদ হলো না। পরিবার ওখান থেকে বলে আমার কিসের ঈদ, আমার স্বামী আছে প্রবাসে। আচ্ছা বন্ধুরা, এটাই কি ঈদ নাকি? এই জন্য কি ঈদ রাখা হয়েছে? হ্যাঁ, পরিবার সহ ঈদ করে একটা আনন্দ, আনন্দ, কিন্তু ঈদ যে হবে না এমন কথা নয়। ঈদের আনন্দটা এসে রমাদান মাসের মধ্যে একটা পবিত্র মাস, রহমত, মাগফিরাত, নাজাতের মাসকে আপনি পেয়েছেন এবং লায়াতুল কদর পেয়েছেন। যদি পেয়ে থাকেন তো 83 বছর প্রায় 4 মাস, আরও 4 মাসের ইবাদত আপনার আমল যুক্ত হয়েছে। কত আনন্দের বিষয়! সেজন্য আপনি ঈদ মান দরিকাত আল্লাহর রাস্তায় নামাজ পড়বেন, সালাত আদায় করবেন। তো এটার জন্য কি পরিবার আপনার সাথে থাকতে হবে না? আপনি পরিবারের সাথে থাকা জরুরি, তাহলে ঈদ হবে। হুদাই কান্নাকাটা করে, বোঝে না ঈদের হাকিকাত, সেজন্য এই কথা। এবং আবেগী হওয়ার কারণে ঈদে যেতেই হবে তাকে। এই জন্য লঞ্চে জায়গা নেই, যেখানে ধারণ ক্ষমতা হয়েছে কয়েকশো, 1000 উঠে গিয়েছে। এখন মরে আর বাঁচি, ঈদ করতেই হবে আমাকে। দেশ শেষে অনেক সময় ঈদ হচ্ছে পানির তলে। তো এই যে মনে করেন ওয়াভার আবেগ আমাদের, এগুলোকে একটু কন্ট্রোলে আনা উচিত। আর বিশেষ করে প্রবাস থাকলে ঈদ হয় না, চোখের পানি ফেলবেন ঈদের দিনে, এগুলো কন্ট্রোল করার চেষ্টা করেন। এগুলো সব আবেগে তো আপনার পরিবার আরও আবেগী হয়ে যাবে। তো যাই হোক, সময় শুধু ঈদ আসলে আনন্দটা রমাদানে রোজা রাখার কারণে আনন্দ, এই ঈদ উল ফিতরের আনন্দ। আর ওই ঈদের আমরা ঈদ উল আজহার মতো একটি পবিত্র ঈদ পালন করি, কারণ হজ্জের মতো বড় ইবাদত ওই দিনগুলিতে আদায় হয়ে যায় এবং সেরা দিন 10 জিলহজের দিনগুলি। তো এখানেও দেখা আছে যে আনন্দ করার কারণে আল্লাহ এত কিছু আমাদের অফার দেয়, সে কারণে ঈদ। সুতরাং প্রবাসে থাকলেও ঈদ হবে, এপারে আপনি ওই পারে পরিবার, সমস্যা নেই, ঈদ হয়ে যাবে। তারপর যে ঈদ বলছেন সেই ঈদের কথা, আপনি যখনই যাবেন দেশে তখনই তো ঈদ, সেই ঈদ তো তখনই হয়ে যাবে। কাজেই আফসোসের কোনো কারণ নেই, আনন্দে থাকবেন। এবং রমাদান মাসের ঈদটা পালন করা মানে কি বিরাট কিছু পেয়ে যাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আ'ইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া আযিল্ল শিরকা ওয়াল মুশরিকিন। আল্লাহুম্মা আতি নুফুসানা তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা। আল্লাহুম্মা ইগফির লিজামিল মুসলিমিন ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিন ওয়াল মুমিনাত মিনহুল আহইয়া ওয়াল আমওয়াত ইন্নাকা সামিউন কারীবুম মুজিবুদ দাওয়াত বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়া কুমু ইলা সালাতি বারাকাল্লাহু ফীকুম।